প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলেন নবীজি ছটফট করছে। একটু বসে নবীজির দিকে তাকিয়ে দেখলাম নবীজি আমার পাশে একটা লোটা আছে, একটা পাত্র আছে, পাত্রের মধ্যে পানি আছে, হাত ঢুকাচ্ছেন আর ভিজা হাত নবীজি চেহারার উপর বুলাচ্ছেন আর বলছেন আয়েশা মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন। ইত্য বছরে নবীজি ফাতেমাকে বললেন ফাতেমা দরজার দিকে তাকাও। ফাতেমা দরজার দিকে তাকালেন। নবীজি বললেন ফাতেমা দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? বারবার পারমিশন চাচ্ছে, সালাম জানাচ্ছে, ফাতেমা দরজার দিকে তাকাও। ফাতেমা দরজার দিকে তাকাইছেন। আজরাইলকে তো আর দেখা যাওয়ার কথা না। আল্লাহ তাআলা এই মুহূর্তে আজরাইলকে বললেন আজরাইল আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাও, আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাও, তা না হলে ফাতেমা যদি তোমাকে দেখতে না পারে, নবীজি যে ফাতেমাকে তাকাইতে বলেছে তাহলে তো বিশ্ব নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এই জন্য তুমি আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাও। আজরাইল আকৃতি নিয়ে দাঁড়িয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলের দিকে তাকিয়ে আছেন। ফাতেমা বলছেন আব্বা এমন একটা মানুষ গেটের সামনে দাঁড়িয়ে আছে, আব্বা মক্কার মানুষ চিনি, মদিনার মানুষ চিনি, তায়েফের মানুষ চিনি, আব্বা জান এ তো আজীব এক মানুষ, জমিনে তার পা, মাথাটা কেমন যেন আসমানে, মাথাটা বিশাল দেহ আকৃতির মানুষ, চোখ দিয়ে কেমন যেন অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে, এমন মানুষ তো আমি দেখি নাই। আব্বা কে আমি চিনতে পারছি না। নবীজির মাথা ব্যথা, বুকটা ব্যথা, কয়েকদিন যাবত নবীজি অসুস্থ। নবীজি একটু মাথাটা উঁচু করে তাকালেন। উঁচু করে তাকিয়ে নবীজি বললেন ফাতেমা হাজা মালাকুল মউত, হাজা মিন লাযাতিল মাউত। ওগো ফাতেমা এ হলো মালাকুল মউত আজরাইল, দুনিয়াবাসীর সাদ কর্তনকারী হলো এই আজরাইল। ফাতেমা নবীজিকে বললেন বাবা আপনি না কয়েকদিন যাবত অসুস্থ, এই মুহূর্তে কেন আজরাইল আপনার সাথে দেখা করতে আসছে? ওগো আব্বা পারমিশন দিব না, গেটের বাইরে থাকতে দেব তাকে, কখনোই আপনার কাছে আসতে দিব না। আব্বা আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন কাকে আব্বা বলে ডাকবো? হাসান হুসাইন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? আব্বা আজরাইলকে আসতে অনুমতি দিব না। নবীজি ফাতেমাকে ডেকে বললেন ফাতিমা ও ফাতিমা তুমি আজরাইলকে অনুমতি দাও আর না দাও, আজরাইলের অনুমতি নেওয়া লাগে না, শুধুমাত্র আমি রাসূলের মর্যাদার কারণে আজরাইল আমার কাছ থেকে পারমিশন চেয়েছে। তুমি যদি অনুমতি না দাও তারপরেও আজরাইল কিন্তু বাসার মধ্যে ঢোকার অনুমতি রাখে। মাগো বিধায় তুমি আজরাইলকে অনুমতি দিয়ে দাও। ফাতেমা অনুমতি দিয়ে দিল। আজরাইল ভিতরে ঢুকলে নবীজির সামনে এসে নবীজিকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর আমি আজরাইল, যদি থাকতে চান আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দিবেন, আর যদি যেতে চান আল্লাহ তাআলা আপনার অধীর আগ্রহে আছেন, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করতে চান। যদি থাকতে চান অনুমতি আছে থাকতে পারেন, আর যদি যেতে চান তাহলে আপনি চলে যেতে পারেন, আমি আপনার রূহ কবজ করার জন্য এসেছি। নবীজি আজরাইলকে বললেন আজরাইল যাব কি যাব না আমি বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল,
যতক্ষণ না পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত বলবো না। ইত্যবসরে জিবরাইল আমিন আসলেন। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল, আজরাইল আমার কাছে আসছে, আমার জান কবজ করার জন্য আসছে। ওগো জিবরাইল, তুমি বলো আমি কি আল্লাহর কাছে চলে যাব নাকি দুনিয়াতে থেকে যাব? জিবরাইল এই মুহূর্তে নবীজিকে একটা কোরআনের আয়াত শোনায় দিলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن شداد بن قيس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. कैसी कैसी ताजदारा कैसी कैसे ताजदारा बादशाह चल बसे ओ खजीना बाला खाना शानो शौकत क्या हुई ओ खजीना बाला खाना शानो शौकत क्या हुई. कैसी कैसी खूबसूरत रानिया शादियाँ तन बदन सब गल गई है शिक्ल सूरत क्या हुई तन बदन सब गल गई है शिक्ल सूरत क्या हुई. काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि के दुश्मन
निजंका हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जंका हो जाएगा। कुजा काज कुजा फिराऊ कुजा नमरूद शुदहावा, कुजा शौकते शाह कुजा तख्ते सुलाइमानी, कुजा शौकते शाह कुजा तख्ते सुलाइमानी। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন মাগরিবের পর হতে দীর্ঘ টাইম আমাদেরকে এ পর্যন্ত মাহফিলের এই প্যান্ডেলে উপস্থিত হওয়ার বসবার তৌফিক দান করলেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে আবেগ নিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহাব্বত সহকারে সকলে বলে আলহামদুলিল্লাহ। যেখানে দিনের বিষয়ে আলোচনা করা হয়, আসলে দিনদার মানুষ, মুমিন মুত্তাকি মুসলমান মানুষের সংখ্যা খুবই কম। আজকে এই কবরস্থান বাসী যারা কবরে শুয়ে আছে তাদের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। যেহেতু এই কবরস্থানে আমাদের আপনজন শুয়ে আছে, তাই উচিত হবে কবরবাসীর আপনজন যারা আমরা জীবিত আছি সকলেই এই মাইয়াত মরহুম মরহুমা যারা শুয়ে আছে তাদের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিলে উপস্থিত হওয়া। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এখানে আমার আব্বা আছে, অনেকের মা আছে, অনেকের চাচা আছে, অনেকের সন্তান আছে, অন্যান্য মাহফিল আর আজকের মাহফিলের মধ্যে পার্থক্য আছে, বেশ কম আছে। তাই একমাত্র একনিষ্ঠভাবে একগ্রতার সহিত তাদের জন্য দোয়া করব, তাদের জন্য মাগফিরাত কামনা করব। এই জন্য আপনজন যারা জীবিত আছি আমরা ঝাবাড়ি গ্রামে, তো এই মহল্লার সকল আপনজন যারা আছেন অবশ্যই আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে যাবেন, তাদের জন্য আমরা দোয়া করব। প্রিয় ভাইরা, আমি কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের গালিবান 185 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের একটি হাদিস আমি পাঠ করেছি। কোরআন ও হাদিসের আলোকে স্বল্প পরিসরে আল্লাহ তাআলা যদি চান তাহলে এর আলোকে আমি কথা রাখবো, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে বসেছি আগে আমাদের দিলকে পরিষ্কার করা, দিলের ময়লা সাফ করা, হিংসা বিদ্বেষ দূর করা, অহংকার দূর করা, কৃপণতা দূর করা, পরশ্রী কাতরতা দূর করা। যখন দিলকে খালি করে এখানে বসবো এক আল্লাহর জন্য, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর উত্তম জাযা, উত্তম প্রতিদান দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিশেষ করে একটা খারাপ দোষ, খারাপ গুণ আমি লক্ষ্য করি। সেই খারাপ দোষটি হচ্ছে হিংসা। কথা বলেন ঠিক কিনা? এ ওকে দেখতে পারে না, সে তাকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। বিশেষ করে এই খারাপ গুণটি মহিলাদের মধ্যে আছে। শ্বশুর শাশুড়ির সাথে যা হইল আর এক বাড়ি দৌড়ে গিয়ে যতক্ষণ না বলবে ততক্ষণ পেটের ভাত হজম হবে না। আমি তো গ্রাম্য ছেলে, বাসায় যখন যাই ওই দেখি এসে ওই তাল
এই যে হিংসা, এই হিংসাকে দূর করা, হিংসা আর ঈমান দুইটা এক জায়গায় থাকতে পারে না। মুমিন কখনো হিংসুক হতে পারে না। প্রিয় ভাইরা, সামান্য ছোট্ট এই হিংসা গুণ, এই যে খারাপ গুণ, এই হিংসার খারাপ গুণ একজন সাহাবীর মধ্যে না থাকার কারণে নবীজি তাকে একদিন, 2 দিন, 3 দিন এক ব্যক্তিকে বললেন যে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে নবীজি বসা আছেন। হযরত আনাস হাদিস বর্ণনা করেন, তিনি বলেন ইত্য বছরে মসজিদে নববীতে একজন সাহাবী প্রবেশ করছেন। নবীজি আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়াত্তালিউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। হে আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে এমন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করছে যে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তো সাহাবায়ে কেরাম বলেন আমরা লক্ষ্য করে দেখলাম যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করছেন সদ্য ওযু করে প্রবেশ করছে, দাড়ি দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে, বাম হাতে চপ্পল অর্থাৎ জুতা বা স্যান্ডেল। সাহাবী প্রবেশ করলেন, বসে গেলেন। দ্বিতীয় দিনও আমরা নবীজির সামনে বসা। দ্বিতীয় দিনও নবীজি বললেন, ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। দ্বিতীয় দিনও নবীজি বললেন, এই মুহূর্তে যেই সাহাবী প্রবেশ করছেন সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, দ্বিতীয় দিন আমরা লক্ষ্য করে দেখলাম ওই এক সাহাবী গতদিন যে আসছে ঠিক আজকেও সেই একজন সাহাবী, তাকেই নবীজি বললেন জান্নাতি। তৃতীয় দিন সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করছে, তৃতীয় দিনও নবীজি বললেন, ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন তোমাদের সামনে যেই সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করেছেন সে জান্নাতি, সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবীকে নবীজি পর পর 3 দিন বললেন জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, কি গুণ, কি যোগ্যতা, যে কারণে নবীজি পর পর এক সাহাবীকে বললেন জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সাহাবী বলেন, আমার কৌতূহল জাগলো, নবীজি যাকে বললেন জান্নাতি, পর পর 3 দিন নবীজি যাকে জান্নাতি বললেন, কি এমন আমল করে যার কারণে নবীজি তাকে জান্নাতি বললেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, মজলিস ভেঙে গেল, সাহাবী বাড়ির দিকে রওনা করলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমিও তার পিছনে পিছনে চলে গেলাম। যাওয়ার পরে বললাম, আঙ্কেল, চাচা, আপনার বাসায় আমি 3 দিন থাকতে চাই, বাড়িতে একটু গন্ডগোল করেছি, বাড়িতে যাইব না, আপনার বাসায় 3 দিন থাকতে চাই। সাহাবী বললেন, অসুবিধা নাই, তুমি থাকতে পারো বেটা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, কি এমন আমল করে যে আমলের কারণে নবীজি তাকে জান্নাতি বলছেন? এই বিষয়টি দেখার জন্য আমি থাকতে লাগলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, পর পর 3 দিন তার সাথে রাত্রি যাপন করলাম, কিন্তু রাতের বেলায় এমন কোন আমল দেখলাম না যে আমলের কারণে নবীজি তাকে জান্নাতি বলেছেন। আমি মনে করেছিলাম হয়তো
রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে বা বিশেষ কোনো আমল করে, যার কারণে নবীজি তাকে জান্নাতি বলেছেন। 3 দিন হয়ে গেল, লাস্টের দিন আমি চাচাকে বললাম, চাচা যান, আসলে পর 3 দিন আপনার বাসায় থাকলাম, কিন্তু এমন কোন আমল আপনার কাছ থেকে পাইলাম না। শুধু দেখলাম নবীজির পিছনে ইশার সালাত আদায় করার পরে বিছানায় ঘুমিয়ে গেলেন। রাতের বেলায় যখন পার্শ্ব পরিবর্তন করছিলেন তখন আল্লাহর জিকির করছিলেন। আর দেখেছি সারাদিন আপনার জবান থেকে কোনো খারাপ কথা বের হয় নাই, এই আমলটি দেখেছি। আশ্চর্য, কোনো আমল নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদার, তোমরা সত্য কথা বলো, হক কথা বলো। যদি সত্য কথা বলো, হক কথা বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সত্য কথা বলা, হক কথা বলা। তাই আমর ইবনুল আস বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, চাচা যান, পর 3 দিন থাকলাম, 3 রাত কাটাইলাম, আমল তেমন কিছুই দেখলাম না। শুধু পার্শ্ব পরিবর্তন করেন আর জিকির করেন, আর মানুষের সাথে আপনি ভালো কথা বলেন, সত্য কথা বলেন, মিথ্যা কথা আপনি বলেন না। তখন চাচা বলে, ভাতিজা, কি কারণে তুমি আমাকে জিজ্ঞাসা করছো? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, চাচা যান, পর 3 দিন সরকারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মসজিদে নববীতে পর 3 দিন প্রবেশ করলেন। রাসূল পর 3 দিনই আপনাকে জান্নাতি বলেছেন, জান্নাতি বলেছেন, জান্নাতি বলেছেন। কি এমন আমল করে যেই আমলের কারণে রাসূল আপনাকে জান্নাতি বললেন? এই বিষয়টি দেখার জন্য আপনার কাছে 3 দিন 3 রাত আমি অতিবাহিত করলাম, আমল তেমন দেখি নাই, যার কারণে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলেছেন। বাড়িতে চললাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বাড়ির দিকে রওনা দিয়েছে। চাচা পিছন দিক থেকে ডেকে বলছে, ভাতিজা, শুনে যাও, শুনে যাও, সরকারে দো আলম যদি আমাকে পর 3 দিন জান্নাতি বলে থাকে, আমার মধ্যে তেমন আমল নাই, আমার মধ্যে তেমন কোন গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য আমল নাই। তবে ভাতিজা শুনে না, সারাদিন মানুষের সাথে চলাফেরা করি, সমাজে চলি, দেশে চলি, রাষ্ট্রে চলি, ইউনিয়নে চলি, মানুষের সাথে চলাফেরা করি। ভাতিজা রাত যখন হয়ে যায় বিছানায় চলে যায়, বিছানায় যাওয়ার আগে দুনিয়ার সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিয়ে ঘুমাই, দিলের মধ্যে কোনো হিংসা রাখি না। সুবহানাল্লাহ। والكاظمين الغيظ والعافين عن الناس الذين ينفقون في السراء والضراء الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ তাআলা বলেন, আরে মুত্তাকি তারা
ঈমানদার মুত্তাকি তারা যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করে, রাগকে আটকে রাখতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, কারোর সাথে গন্ডগোল হয়েছে, ঝগড়া হয়েছে, তো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে একজন তিনি। সামান্য ছোট্ট একটা গুণ, মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে, মানুষকে ক্ষমা করে দেয়, হিংসা রাখে না। আর আমার আপনার দিলে ভরা হিংসা, মানুষকে ক্ষমা করতে জানি না। এই জন্য এই ক্ষমার গুণটি অর্জন করা। প্রিয় ভাইরা, মরতে আমাদের সকলকেই হবে, কেউ আমরা বাঁচতে পারবো না। এখানে কেউ কি আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি আজীবন বেঁচে থাকবো? কেউ পারবেন? কারণ আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার হুকুম তুমি সব অমান্য করতে পারো, অস্বীকার করতে পারো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কে তুমি কখনো অস্বীকার করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, মসজিদে একদিন এলান হবে। কথা বলেন ঠিক কি না? এলান একদিন হবে। স্টেজে গান করছে বলে 1 মিনিটের নাই ভরসা, অথচ হারমোনিয়াম বাজানো থামে না। এই মৃত্যু আল্লাহর হাতে। হায়াত দিয়েছেন কে? মৃত্যু দান করবেন কে? আল্লাহ। মৃত্যুটা, হায়াত যেমন আল্লাহর হাতে, মৃত্যুটাও আল্লাহর হাতে। আল্লাহ বলছেন হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, আমি হায়াত দানকারী, আমি মৃত্যু দানকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন সূরাতুল মুলুকের শুরুতেই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র এই মহান সত্তা যিনি মৃত্যু দান করেছেন, যিনি মানুষকে মৃত্যু দান করবেন, যিনি মানুষকে হায়াত দিয়েছেন। আল্লাহ এখানে মৃত্যুর কথা আগে বলেছেন, পরে হায়াতের কথা বলেছেন, বাঁচার কথাটা পরে বলেছেন। কারণ মানুষের বেঁচে থাকাটা আসল নয়, মানুষের মৃত্যু বরণ করাটাই আসল। কথা বলেন ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না।
যাও বাড়ির মুসলমান, মরা আমাদের লাগবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং সবাইকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আমাদের বাপ দাদা 14 পুরুষ সকলেই ছিল, কত রাজা, কত বাদশা, কত প্রজা, কত নেতা দুনিয়ায় থেকে চলে গেল। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না। কুজা কারু, কুজা ফেরাউ, কুজা নমরুদ সুদামা, কুজা শৌকতে শাহ, কুজা তখতে সুলাইমানি, কুজা শৌকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। ফিরাউন নমরুদ সবাই চলে গেছে, সাজ্জাদ চলে গেছে, নমরুদ চলে গেছে, ফিরাউন চলে গেছে, কত রাজা, কত বাদশা দুনিয়া থেকে চলে গেল। যাদের দাপটে মানুষ টিকতে পারে নাই, পথ দিয়ে চলেছে, রোড দিয়ে চলেছে, থরথর করে যাদের দাপটে সবাই কেঁপে উঠেছে, ভয় পেয়েছে, সেই রাজা বাদশা সব কবর জিন্দগিতে চলে গেছে। আজ তাদের কবরের উপরে গরু ছাগলে পিশাব করে দেয়, তাড়ানোর মানুষ না। এই জন্য মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। মৃত্যু পথের যাত্রী যখন শায়িত হয়ে যায়, মৃত্যু মুখে পতিত হয়ে যায়, আজরাইল তার সামনে চলে আসে, জানটা তার জবুস করতে যায়। আমাদের জামানার মানুষের চুল দাড়ি পাকা ছিল না, তবে আশ্চর্যের ব্যাপার পয়গম্বর, যখন মৃত্যুর ডাক এসে যায়, আজরাইল যখন আমার জানটা কবজ করতে আসে, ঠিক সেই মুহূর্তে যখন আমার জান কবজের জন্য বুকে থাবা দেয়, আমার জানটা তখন পৃথিবীর এদিকে সেদিকে ঘোরাফেরা করছিল, বাঁচতে চাচ্ছিল, কিন্তু আজরাইলের থাবা থেকে আমি বাঁচতে পারি না। আজরাইল এমন ভাবে আমাকে থাবা মেরেছে, ওগো পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণায় আমার দাড়ি চুল পর্যন্ত পেকে গেছে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এই জন্য নবীজি বলেছেন, যা মুমিন ইমানদার, মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, কিন্তু এই যন্ত্রণাটি আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে বেঈমান, যে কাফের, তার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে। সরকারে দো আলম নবী বলেন, একটা জিন্দা ছাগলের চামড়া যদি ছিলা হয়, যে কষ্ট পায়, একজন কাফেরের জান যখন কবজ করা হয়, ঠিক তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট হয়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার মৃত্যু শয্যায় শায়িত, আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ আমার আকল, আমার চিন্তাটা পাল্টে গেল। নবীজি অসুস্থ, নবীজির মাথা থেকে পা মোবারক পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। নবীজি আমার ইত্য বছরে নবীজিকে দেখলাম, নবীজি একবার হাত দুইটা গুটায়, আবার হাত টান করে, 2 পা গুটায়, আবার নবীজি 2 পা ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ আমার ধারণা পাল্টে গেল। বিশ্ব নবী, আল্লাহর পরে যার স্থান, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই পয়গম্বর
মুহাম্মদে আরবি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। নবীজির মৃত্যুর যন্ত্রণা দেখে ফাতেমা ডেকে বলছে, ও বাবা, কত কষ্ট হচ্ছে, আমার পিতার কত কষ্ট হচ্ছে। নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতিমা, ও ফাতিমা, তুমি চিন্তা করো না ফাতিমা, আজকে মৃত্যুর পর থেকে তোমার পিতার আর কোনোদিন কষ্ট হবে না, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। ফাতিমা, তোমার পিতা এই দিনের জন্য কত কষ্ট সহ্য করেছে, মানুষ আমার মুখে থুতু দিয়েছে, পাথর নিক্ষেপ করেছে, কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেছি ফাতেমা, আজকে মৃত্যুর পরে আমার আর কষ্ট হবে না, তোমার পিতা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলেন, নবীজি ছটফট করছে, একটু বসে নবীজির দিকে তাকিয়ে দেখলাম নবীজি আমার পাশে একটা লোটা আছে, একটা পাত্র আছে, পাত্রের মধ্যে পানি আছে, হাত ঢুকাচ্ছেন আর ভিজা হাত নবীজি চেহারার উপর বুলাচ্ছেন আর বলছেন, আয়েশা, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন। ইত্য বছরে নবীজি ফাতেমাকে বললেন, ফাতিমা, দরজার দিকে তাকাও। ফাতেমা দরজার দিকে তাকালেন। নবীজি বললেন, ফাতেমা, দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? বারবার পারমিশন চাচ্ছে, সালাম জানাচ্ছে, ফাতিমা দরজার দিকে তাকাও। ফাতিমা দরজার দিকে তাকাইছেন। আজরাইলকে তো আর দেখা যাওয়ার কথা না। আল্লাহ তাআলা এই মুহূর্তে আজরাইলকে বললেন, আজরাইল, আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাও, আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাও, তা না হলে ফাতেমা যদি তোমাকে দেখতে না পারে, নবীজি যে ফাতেমাকে তাকাইতে বলেছে, তাহলে তো বিশ্ব নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এই জন্য তুমি আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাও। আজরাইল আকৃতি নিয়ে দাঁড়িয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলের দিকে তাকিয়ে আছেন। ফাতেমা বলছেন, আব্বা, এমন একটা মানুষ গেটের সামনে দাঁড়িয়ে আছে, আব্বা, মক্কার মানুষ চিনি, মদিনার মানুষ চিনি, তায়েফের মানুষ চিনি, আব্বা জান, এ তো আজীব এক মানুষ, জমিনে তার পা, মাথাটা কেমন যেন আসমানে, মাথাটা বিশাল দেহ আকৃতির মানুষ, চোখ দিয়ে কেমন যেন অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে, এমন মানুষ তো আমি দেখি নাই, আব্বা কে আমি চিনতে পারছি না। নবীজির মাথা ব্যথা, বুকটা ব্যথা, কয়েকদিন যাবত নবীজি অসুস্থ। নবীজি একটু মাথাটা উঁচু করে তাকালেন। উঁচু করে তাকিয়ে নবীজি বললেন, ফাতেমা, হাজা মালাকুল মউত, হাজা মিন লাযাতিল মউত। ওগো ফাতেমা, এ হলো মালাকুল মউত আজরাইল, দুনিয়াবাসীর সাধ কর্তনকারী হলো এই আজরাইল। ফাতেমা নবীজিকে বললেন, বাবা, আপনি না কয়েকদিন যাবত অসুস্থ, এই মুহূর্তে কেন আজরাইল আপনার সাথে দেখা করতে আসছে? ওগো আব্বা, পারমিশন দিব না, গেটের বাইরে থাকতে দেব তাকে, কখনোই আপনার কাছে আসতে দিব না। আব্বা, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, কাকে আব্বা বলে ডাকবো? হাসান হুসাইন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? আব্বা, আজরাইলকে আসতে অনুমতি দিব না। নবীজি ফাতেমাকে ডেকে বললেন, ফাতিমা, ও ফাতিমা, তুমি আজরাইলকে অনুমতি দাও আর না দাও,
আজরাইলের অনুমতি নেওয়া লাগে না। শুধুমাত্র আমি রাসূলের মর্যাদার কারণে আজরাইল আমার কাছ থেকে পারমিশন চেয়েছে। তুমি যদি অনুমতি না দাও তারপরেও আজরাইল কিন্তু বাসার মধ্যে ঢোকার অনুমতি রাখে। মাগো বিধায় তুমি আজরাইলকে অনুমতি দিয়ে দাও। ফাতেমা অনুমতি দিয়ে দিল। আজরাইল ভিতরে ঢুকলেন, নবীজির সামনে এসে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমি আজরাইল, যদি থাকতে চান আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দিবেন, আর যদি যেতে চান আল্লাহ তাআলা আপনার অধীর আগ্রহে আছেন, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করতে চান। যদি থাকতে চান অনুমতি আছে, থাকতে পারেন, আর যদি যেতে চান তাহলে আপনি চলে যেতে পারেন। আমি আপনার রূহ কবজ করার জন্য এসেছি। নবীজি আজরাইলকে বললেন, আজরাইল যাব কি যাব না আমি বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত বলবো না। ইত্তবসরে জিবরাইল আমিন আসলেন। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল আজরাইল আমার কাছে আসছে, আমার জান কবজ করার জন্য আসছে। ওগো জিবরাইল তুমি বলো, আমি কি আল্লাহর কাছে চলে যাব নাকি দুনিয়াতে থেকে যাব? জিবরাইল এই মুহূর্তে নবীজিকে একটা কোরআনের আয়াত শোনায় দিলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। জিবরাইল বললেন, ওগো নবী আপনি মরণশীল, আপনার যারা শত্রু তারাও মরণশীল। তার মানে বুঝালেন যে আপনার সাথে আল্লাহ মুলাকাত করতে চায়, মৃত্যুর ইঙ্গিত দিচ্ছেন। নবীজি কাঁদছেন। জিবরাইল আমিন নবীজিকে বললেন, পয়গম্বর কেন কাঁদছেন? কাঁদার দরকার নাই, আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তার চেয়ে অসংখ্য হাজার গুণ জান্নাতে আপনার জন্য নিয়ামত রেডি হয়ে আছে, আপনি কেন কাঁদছেন? নবীজি বললেন, জিবরাইল আমি আমার জন্য কাঁদি না। জিবরাইল আমিন বললেন, তাহলে বুঝি আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদছেন। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা তো আপনার মাধ্যম দিয়ে বলেছেন, ও সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী, বিধায় কাদার দরকার নাই। নবীজি বললেন, জিবরাইল আমার মেয়ে ফাতেমার জন্য আমি কাঁদছি না। জিবরাইল আমিন বললেন, তাহলে বুঝি হাসান হুসাইনের জন্য আপনি কাঁদছেন? ওগো পয়গম্বর, হাসান হুসাইনের জন্য কাঁদার দরকার নাই, কারণ আল্লাহ তাআলা হাসান আর হুসাইনকে জান্নাতি যুবকদের সর্দার বানায় দেবেন। সুবহানাল্লাহ। আপনি কেঁদেন না। নবীজি বললেন, জিবরাইল হাসান হুসাইনের জন্য আমি কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল আমিন বললেন, পয়গম্বর আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন। ওগো পয়গম্বর আপনি রওজা মুবারকে শুয়ে থাকবেন, আপনার উম্মতের সমস্ত খোঁজ খবর আপনার রওজা মুবারকে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। টেনশন করার দরকার নাই, চিন্তা করা দরকার নাই, কেঁদেন না। নবীজি বললেন, জিবরাইল আমার উম্মতের খোঁজ খবর আমার রওজা মুবারকে যাবে না, যাবে না, এই জন্য আমি কান্দি না। ওগো জিবরাইল আমি একটা কারণে কাঁদি, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওগো পয়গম্বর, যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আপনার গুনাহগার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আল্লাহর এই ঘোষণা ছিল যতদিন আমি আমার উম্মতের মাঝে থাকব ততদিন আল্লাহ উম্মতকে সমূলে ধ্বংস করবে না। জিবরাইল, আমার জান কবজ হয়ে গেলে আমি তো আল্লাহ দরবারে চলে যাব, আমি তো আর দুনিয়ার জমিনে থাকবো না। ও জিবরাইল, আমি যদি না থাকি তাহলে গুনাহগার উম্মতকে বুঝি আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিবেন। কে আমার গুনাহগার উম্মতের জন্য জামিন হবে, জিম্মাদার হবে? আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। ওগো পয়গম্বর, ও চিন্তা করা লাগবে না, আনা কাফিলুম মিনহুম, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি আজরাইলকে বললেন, আজরাইল, তুমি আমার জানটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকের উপরে হাত রাখছেন। নবীজি আজরাইলকে বললেন, আজরাইল, ও আজরাইল, হাতটা একটু সরায় নাও, মনে হচ্ছে উহুদ পাহাড়টি আমার বুকের উপর চেপে বসেছে। আজরাইল, হাতটা একটু সরাও, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত বড় কঠিন। রাসূল তখন বলছেন, আল্লাহুম্মা বিররফিকিল আলা, আল্লাহুম্মা বিররফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আজরাইল বললেন, পয়গম্বর, এতদিন যাদের জান কবুজ করেছি, আপনার জানটা যত আসানের সাথে যত সহজ করে কবুজ করছি পয়গম্বর, এত সহজে এত আসানে আজ পর্যন্ত কারো জান কবুজ করি না। রাসূল যদি বলেন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আজরাইল বলছেন, সরকার, এতদিন পর্যন্ত যত জান আমি কবুজ করেছি এত সহজে কারো জান কবুজ করি নাই যতটা সহজে আপনার জান কবুজ করছে। আর নবীজি বলছেন, আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড়টি আমার বুকের উপর দেওয়া হয়েছে, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন। প্রিয় ভাইরা, মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর এই কষ্ট থেকে আমরা কেউ রেহাই পাবো না, কেউ রেহাই পাবো না, মরা লাগবে, মৃত্যুর যন্ত্রণা হবে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, ওয়াজাত সাকরাতুল মাউত, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, এটা সত্য, এটা সত্য। সকলকেই মৃত্যুর সম্মুখীন হতে হবে, কথা বলেন ঠিক কিনা? মউত কাসিম কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর যন্ত্রণা সবাই আসবে। কবর এমন একটি ঘর, যেই ঘরে মুসলমান আমাদের সকলকেই যেতে হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবো না। মউত কাসিম কুল্লু নাফসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না।
সরকার আলম নবীজি আমার দুনিয়া থেকে চলে গেলেন। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট নবীজিও পেয়েছেন। তবে যারা মুমিন, মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, কিন্তু মৃত্যুর যন্ত্রণাটি আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন করে? ওয়ান্নাসিয়াতি গরকা, ওয়ান্নাসিয়াতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা। শপথ ওই সকল ফেরেশতার, যেই সকল ফেরেশতা ডুব দিয়ে মানুষের আত্মা উৎপাটন করে, আত্মা হরণ করে। ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ ওই সকল ফেরেশতা যারা মৃদু ভাবে আত্মার বাঁধনটা খুলে দেয়। সুবহানাল্লাহ। শপথ ওই সকল ফেরেশতার যারা মানুষের আত্মাকে খুব ডুব দিয়ে হরণ করে। তার মানে শাপলা ফুল, আপনারা যখন নদীতে গেছি ছোটবেলায় শাপলা ফুল উঠাইতে, তার একটা থাকে এমন এমন শালুক বলে, ওটাকে কি বলেন? শালুক না, ওই শালুক কিন্তু মাটির নিচে থাকে। টার্গেট করতে হয়, টার্গেট করে এক ডুব দিয়ে গুড়া থেকে উঠাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক মৃত্যুর যন্ত্রণাটাই এমন। ওই সকল ফেরেশতা 500 গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা তার কাছে চলে আসে, তার জানটা কঠিন ভাবে কবজ করে, ডুব দিয়ে আত্মাকে হরণ করে। তার রোগ যা ছিল সব ছিঁড়ে যায়, তার যত শিরা ছিল সব ছিঁড়ে যায়। তার আত্মা কঠিন ভাবে আজরাইলের হাতে চলে আসে, ডুব দিয়ে আত্মা হরণ করে। আর মুমিন যারা, তাদের জানটা সহজেই কবুজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কেমন তার উদাহরণ হলো, বেলুন আছে, বেলুন খেয়াল করেন, বেলুন, এই বেলুন মরা, বেলুনে যখন ফু দিবেন বেলুন কি হয়ে যায়? জেতা হয়ে যায়, তাজা হয়ে যায়। এখন মরা বেলুনটি তাজা হয়ে গেছে, এখন এদিকে নড়ে, ওদিকে নড়ে, এদিকে যায়, এদিকে আসে, উপরে ওঠে। কথা বলেন ঠিক কিনা? বেলুনটার মুখটা একটু মজবুত করে বাঁধতে হয়। ঠিক আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, ইত্ত বছরে ফাং ফাঁকা ফিহি, আল্লাহ রূহ ফুৎকার দিয়েছিলেন। যখন রূহ ঢুকে গেছে, তখন এই মানুষটি আমি নড়াচড়া করেছি, এদিকে গেছে, ওদিকে গেছে, এদিকে ওদিকে, এদিকে গুতা, ওদিকে গুতা। আর আল্লাহ তাআলা রূহ নামক এই রূহটাকে এই গলায় এই জায়গায় একটা বেঁধে দিয়েছে। কি দিয়েছে? বেঁধে দিয়েছে, বাধা আছে। এখন ওই যে বেলুনটি, ওই বেলুনটি যখন খুলবেন, মুখ যখন খুলবেন, ওটা তো একটা বাধা আছে। বাধা বেলুনটি যখন খুলবেন, তখন তো সামান্য একটু তাকে জাতা দেয়া লাগে, একটু মানে কষ্ট, শক্ত করে ধরা লাগে। যখন শক্ত করে ধরে আপনি সুতোটা খুলে দিবেন বা বাঁধনটা খুলে দিবেন, এবার ফররুত করে স্বাভাবিক যা ছিল তাই হয়ে যায়, সহজেই বাতাস বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুমিনের অবস্থাও ঠিক। গলায় রুটা বান্দা আছে, এই রুটা যখন এই বান্দা রুটাকে যখন নিয়ে যাওয়া হবে, আজরাইল যখন নিয়ে যাবে, তো সামান্য এই বাঁধনটা খুললা তো একটু কষ্ট আছে, ওই অতটুকুই কষ্ট হবে। এরপরে স্বাভাবিকভাবে মুমিনের জানটি কবুজ হয়ে যাবে, মুমিনটিরও পাবেন। সুবহানাল্লাহ। আর একটা উদাহরণ দিই। হ্যাঁ, এক যুবক এক যুবতী প্রেম করেছে। নদীর একলে যুবকের বাসা আর ওদিকে যুবতীর বাসা। বাপ কঠোর ভাবে নিষেধ করেছে, খবরদার তার সাথে দেখা করতে পারবি না, যাইতে পারবি না। মাঘ মাসের শীত, উপর থেকে বৃষ্টি পড়ে, টপ টপ করে বৃষ্টি পড়ে, কনকনি শীত। এই শীতের মধ্যে চিন্তা করলো, সকাল করেই পিতামাতা ঘুমিয়ে পড়েছে, দেখার সুবর্ণ সুযোগ। রাতের বেলায় কাজ করছে কি, ল্যাপটাকে মানুষের আকৃতি দিয়ে উপরে খেতা দিয়েছে, যাতে করে যদি তল থেকে দেখতে বুঝবে যে সে শুয়েই আছে। ওদিকে জানলা দিয়ে সে বের হয়ে চলে গেছে।
নদী পার হতে হবে, নদীতে কুমিরও আছে, ওদিকে উপর থেকে বৃষ্টি পড়ছে, এদিকে কুমিরের ভয়, ওদিকে ঠান্ডা, ঠান্ডার ঠেলায় দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে, দাঁতে দাঁতে বাড়ি খায়। আবার নদীতে নামলে কুমিরের ভয়, বলেন এত কষ্ট, ঠান্ডার কষ্ট, নদীতে নামলে কুমিরে খেয়েও ফেলতে পারে, এটাও ভয়। মাঘ মাসের শীত, কনকনে শীত, এত শীতের মধ্যে নদীতে যতই নামে ততই দিলের মধ্যে একটা আনন্দ কাজ করে, ওই ওপারে গেলেই দেখা হবে। কথা বলেন ঠিক কিনা? আনন্দ কাজ করে, এটা আপনারা বুঝবেন না। বর্তমান জামানার ইয়াং জেনারেশন যারা আছে তারা খুব ভালো করেই বুঝছে আমার কথাটা। এই যে এত কষ্ট, এত কষ্টের মধ্যেও তার দিলের মধ্যে কি কাজ করছে? একটা আনন্দ কাজ করছে। ঠিক ইমানদার ব্যক্তি যখন আজরাইল তার রূহটা কবজ করতে যায়, মৃত্যুর যন্ত্রণা ঠিক আছে, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? পৃথিবী আসল ঠিকানা নয়। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি রে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহ মায়ার এই দুনিয়ায় রবের বিধান ভুইল না, মোহ মায়ার এই দুনিয়ায় রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা।
থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার তার সামনে যখন আজরাইল জানটা কবজ করতে আসবে, জান কবজ বুঝি বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন। ঠিক এই মুহূর্তে দেখবেন ইমানদারের সামনে জান্নাতের হুর গেলমান, তারা এসে বলবে, এই আব্দুল করিম, আব্দুল সাত্তার, তাকাও, দেখো না জান্নাত জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ইমানদার ব্যক্তি তখন এইভাবে তাকায়, ইমানদার এইভাবে তাকায়, দেখতে পায় জান্নাত, দেখতে পায় জান্নাত, দেখতে পায় জান্নাত। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। নবীজি সিদ্দিক আকবর আবু বকরকে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি যখন মৃত্যুবরণ করবা তখন জান্নাতের ফেরেশতা এসে তোমাকে সালাম দিবে। সালাম কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ বলে। ইমানদার ব্যক্তির জান কবজ করবে আজরাইল এসে। আজরাইল এসে বলবে, হে আব্দুল করিম, আব্দুল সাত্তার, ও আব্দুল করিম, আব্দুল সাত্তার, রবের পক্ষ থেকে সালাম নাও। সুবহানাল্লাহ বলেন। কানে কানে এসে বলবে, রবের পক্ষ থেকে কি নাও? সালাম নাও। তখন ইমানদার বলবে, হ্যাঁ আমার রব। কে? আমার রব। হ্যাঁ তোমার রবের পক্ষ থেকে তুমি। চিন্তা করো না, টেনশন করো না, এ দেখো দেখো জান্নাত জান্নাত হুরো গিলমান, जितने नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तू। ইমানদারের সামনে যখন আজরাইল জানটা কবজ করবে আর রহমতের 500 ফেরেশতা হুর গিলমান ইমানদারের সামনে জান্নাত তুলে ধরবে, ইমানদার ঠিক ওই জান্নাতের দিকে তাকাবে আর ইতো বছরে আজরাইল জানটা কবজ করে নিয়ে চলে যাবে, ইমানদার ব্যক্তি টেরও পাবে না। উদাহরণ কি বুঝে আসছে ভাই? আর একটা উদাহরণ দিই। ওয়াজ কি শেষ করে দিব নাকি বিরক্ত হলে শেষ করে দিব? হ্যাঁ আচ্ছা প্রিয় ভাইরা, দু একটা কথা বলে শেষ করে দেবো, আর বেশি বলবো না। কিছুদিন গতকাল আগের রাত্রে ছিলাম পাবনা মাহফিলে। ওরে আল্লাহ, সে এখানে এসে যাইতে যাইতে শরীর ব্যথা, ওয়াজই ভুলে গেছে। তাদের কি বললাম, ভাই ওয়াজ করবো কি, আপনাদের এখানে আসতে আসতে ওয়াজ আমার ভোলা সারা। স্টেজ আবার উঠাইলো, পৌঁছালাম, এখানে বের হয়েছিলাম নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে বের হয়েছি, রাত 9:30টায় পৌঁছাইছি সেখানে। এরপরে স্টেজে আবার উঠাচ্ছে আমাকে 11:15। বোঝেন? তা আমি বললাম, ভাই এ কি তাল? হুজুর আমাদের এখানে এমনই, রাত 1টা পর্যন্ত আপনি ঠেলবেন, তাই বলছে আমাকে। ওরে আল্লাহ, ভাই 1টা পর্যন্ত মানুষজন থাকবে? বলছে থাকবো না মানে হুজুর 1 লাখ টাকা দিয়ে একটা গরু জবাই করেছে, রান্না বাড়া চলছে, দুলু ধুনা হবে। আমি তো বললাম বাবারে, জবর ব্যাপার। যাই হোক না, আমি তো খারাপ কিছুই বলছি না। আরে আল্লাহ, প্রিয় ভাইরা, এরপরে যাই হোক ওয়াজ করলাম রাত 1:20 পর্যন্ত, মানুষ সব গুছিয়ে চলে আসলো। এরপরে রাত 2টায় আর কিছু আদায় করলাম, রাত 2টায় হইল মুনাজাত।
হ্যাঁ, দুইটা হলো মুনাজাত, মুনাজাতের পরে যে যার মতো গেল। তো আমি বললাম ভাই রাত দুইটা মুনাজাত দিলাম, আমার জানা মতে ফজরের নামাজ যে কয়জন পড়বে আল্লাহ জানে। বলেন প্রিয় ভাইরা, যাই হোক রাত বেশি আর করব না। এখন ইমানদারের জানটা এইভাবে সহজেই কবুজ হয়ে যাবে। ছোটবেলায় যখন মুসলমানি দিয়েছে, যখন হাজামাওলা বাসায় আসছে, এক দৌড়ে পালিয়ে চলে গেছে। আর একটা উদাহরণ দিই, তো বড় ভাই ডাকছে, আরে চিন্তা করিস না, হাজামাওলাকে পাঠিয়ে দিছে, এই বেটা জরাই নিয়ে আসছে। নিয়ে আসার পরে জল চকিতে বসাইছে। জল চকিতে বসানোর পরে দুইজন হাত ধরছে, আর একজন মাথা ধরছে, দুইজন পাও ধরে দিছে। এরপরে হাজামাওলা আসছে, ওদিকে চেহারাটা এইভাবে ঘোরায় রাখতো। হ্যাঁ, হাজামাওলা আসছে, হাজামাওলা এখনো হাতই দেয় নাই, ওদিকে চিল্লা চিল্লি শেষ, এই মরি গেলাম, ই হইল তাই হইল। একটু বছরে মা ঘরের মধ্যে থেকে বলে, এই কি করছে, আমার ছেলেটাকে ছেড়ে দে, মেরে ফেলবি নাকি তোরা, ছেড়ে দে। আসলে ছাড়া উদ্দেশ্য না, ঠিক না বলেন? মা কিন্তু এটা বলে। তো তখন বলে, ওই বাচ্চা যেহেতু মিষ্টি প্রিয়, মিষ্টি নিয়ে আসো। মিষ্টি নিয়ে আসে, তার চেহারা তো ঘোরানো আছে, মিষ্টি খাওয়ায় দেয়। মিষ্টির রস যখন মুখের চারিদিকে ছড়িয়ে যায়, তখন সে মিষ্টি নিয়ে পাগল থাকে। আর ওদিকে হাজামাওলা কখন মুসলমানি দিয়ে দেয় টেরি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক ইমানদারের মৃত্যুর অবস্থা, মৃত্যুর যন্ত্রণা ঠিক আছে। জান্নাতের হুর গেলমান তার সামনে জান্নাতটা তুলে ধরবে, ওই জান্নাতের ওই দৃশ্য দেখে কখন মৃত্যুবরণ করবে সে নিজেও টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু হবে এটি নিশ্চিত, আর মৃত্যুর যন্ত্রণাও আছে, তবে ইমানদারের মৃত্যুর যন্ত্রণাটি আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। জবান খুলে আমার সাথে একটু বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। তোমরা কেউ থাকবে না জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মৃত্যুর জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, 1 সেকেন্ড আগে মরবো না, 1 সেকেন্ড পরে মরবো না। আল্লাহ বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে মৃত্যু হবে না, 1 সেকেন্ড আগেও পরে মৃত্যু হবে না। যথা টাইমে মৃত্যুবরণ করতে হবে। আবার কার কখন কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। জানি? বলেন আইনামা
তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো না কেন, সুদূর্গের মধ্যেও যদি তুমি থাকো, বন্দী থাকো, তোমার কাছে মৃত্যু পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, মৃত্যু থেকে তোমরা যতই পালাও না কেন, মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। কার কোথায় মৃত্যু আছেন কে জানে? কে জানে বলেন? কোথায় মৃত্যু আছে আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ কেউ জানে না। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ এই জন্য বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় বর্ষণ করব আমি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে 4 মাস বয়সের আগে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে কে জানে? এই বাচ্চাটি সাইদুন আম শাকিউন, 1 নম্বর বাটপার হবে না ইমানদার হবে কে জানে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার কোথায় কালকে রিজিক আছে কে জানে? ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত, কার কোথায় মৃত্যু আছে কে জানে বলেন? আল্লাহ যেহেতু মহিলারা আছে, মহিলাদের সম্পর্কে 5 মিনিট একটু ওয়াজ করি, এরপরে দোয়া করে দিব। মহিলাদের সম্পর্কে 5 মিনিট। সরকারের দোয়া নবী বলেন আমি জাহান্নামের মধ্যে গেলাম। ও ঝাউবাড়ির মা, ও ঝাউবাড়ির মুসলমান মা বোনেরা, তোমাদের সম্পর্কে 2টি কথা বলি, শুনে যাও। নবীজি বলেন জাহান্নামের মধ্যে গেলাম, জান্নাতেও গেলাম, জাহান্নামের মধ্যেও গেলাম, কিন্তু জাহান্নামের মধ্যে আমি মহিলাদেরকে বেশি দেখেছি। তার 2টা কারণ। কারণ কয়টা? ও মা, ও বোন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, কত ওয়াজ জীবনে শুনেছেন, বেশি ওয়াজ শোনা লাগবে না, এই 2টা আমল আপনারা নিয়ে যাবেন। রাসূল বলেন জাহান্নামের মধ্যে আমি নারীদেরকে 2টি কারণে বেশি দেখেছি। তার 1 নম্বর কারণ তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা, মহিলারা বেশি বেশি ঝগড়া লেগে গেলে বলে অভিশাপ দেয়। নবীজি বলেন 2টা কারণে মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। 1 নম্বর কারণ তুকসিরনাল লানা, বেশি বেশি অভিশাপ দেয়। ঝগড়া যখন লেগে যায় তখন বলে তুই মর, তোর মাথায় বাস পড়ুক, তোর সন্তানের মাথায় বাস পড়ুক, মরতে পারিসনি। কথা বলেন, এই কথা বলে কিনা? হ্যাঁ, এই কথা বলে, এই অভিশাপ দেয়। রাসূল বলেন এই অভিশাপ দেওয়ার কারণে মহিলাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। এই জন্য কি আমরা ঝগড়া যদি লেগেও যায়, ঝগড়া তো করবো না, যদি লেগে যায়, ঝগড়া যদি কখনো হয়, তাহলে কি এই অভিশাপ দেওয়া যাবে? বলেন, কখনোই দিব না। আমরা কারো উপর অভিশাপ দিব না, যত রাগ হোক অভিশাপ দেওয়া যাবে না। যদি দিই তার মনে করতে হবে আমি ওই জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর নবীজি বললেন ওয়া তাকফুরনাল আশিরা, আর একটা কারণে আমি মহিলাদেরকে বেশি জাহান্নামে দেখেছি। সেই কারণটি হচ্ছে মহিলারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ।
স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামী যা দেয় সেটাকে মূল্যায়নই করে না, কোনো কিছুই ভাবে না। সারা বছর আপনি স্ত্রীকে ভালো ভালো থ্রি পিস দিবেন, ভালো ভালো জিনিস দিবেন, এক ঈদে যদি একটু নর্মাল পজিশন হয়ে যায়, নর্মাল শাড়ি বা থ্রি পিস দেন, তাহলে বলবে তোমার বাড়িতে এসে জীবনেও দামি শাড়ি থ্রি পিস জীবনেও পালানো। এত বছর আপনি দিলেন, একদিন একটু নর্মাল দিলেন, তাতে এই স্বামীর প্রতি কি হয়ে যায়? অকৃতজ্ঞ হয়ে যায়। আচ্ছা, আপনি, আমারও তো বিবাহ হয়েছে, আমার সন্তান আছে, আমার বিবি আছে, আপনাদেরও অনেকের আছে, অনেকের নাই। কেউ চায় না, কোনো স্বামী চায় না তার বিবি খারাপ থাকুক। কথা বলেন, তার সন্তান, তার বিবি বাল বাচ্চা খারাপ করুক, খারাপ পরিধান করুক, খারাপ কোনো কিছু খাক, এটা চায় না। নিজের সাধ্যমতো চেষ্টা করে আমার বিবি যেন ভালো থাকে। তার বড় প্রমাণ, বিদেশে গেলে অ্যাকাউন্ট করে বউর নামে। কেন? বউ কমাস কম ভালো থাক, মা যাই হোক। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য বলবো, এই দুইটা খারাপ গুণ থেকে আমরা সহ মা বোনরা বিরত থাকবে ইনশাআল্লাহ। আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে তাদের জন্য আমরা দোয়া করব, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব, পিতামাতা যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের হায়াতকে বাড়ায় দেন, বলেন আমিন।